এই যে দেখুন, Upwork থেকে আমার কাছে একটা ইমেল এসেছে। এখানে লেখা আছে, কংগ্রাচুলেশনস, ইউর প্রজেক্ট ইজ অ্যাপ্রুভড। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Upwork-এ আপনারা প্রজেক্ট তৈরি করবেন, এবং আমি একটি নমুনা দেখিয়ে দিয়েছি যে আমার প্রজেক্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে তৈরি করেন, তাহলে আপনাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে। তো চলুন শুরু করি। Upwork-এ লগ ইন করার পর দেখুন এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। প্রজেক্টটি কমপ্লিট করতে আমাদেরকে 6টি স্টেপ ফলো করতে হবে। তো প্রথমে হচ্ছে প্রজেক্ট ওভারভিউ, এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। তো আমার টাইটেলটি লেখা ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে ক্যাটাগরি, আমাদের সার্ভিসের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, তাছাড়া আপনি এখানে ব্রাউজ করে দেখতে পারেন যে আপনার সার্ভিসটা কোন ক্যাটাগরির সাথে ম্যাচ হয়। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। তো আমারটা মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও এর সাথে মিলে যাচ্ছে, আমি এটাই সিলেক্ট করেছি। তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটিস, এখানে আপনি সর্বমোট 25টি অপশন সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি আপনার সার্ভিসটা দিতে পারবেন। এখানে আপনি ম্যাক্সিমাম 25টি ইন্ডাস্ট্রি টাইপস আপনি সিলেক্ট করতে পারবেন। আমি প্রথম থেকে 25টি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আমি দিলাম ইংলিশ। একটাই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে। তো এখানে আপনি আপনার সার্ভিসের সাথে যা এরকম ট্যাগ দিতে পারবেন, ম্যাক্সিমাম 5টি ট্যাগ দিতে পারবেন। এই ট্যাগ দেওয়ার সুবিধা হলো, কেউ যদি এই ধরনের সার্ভিস নেওয়ার জন্য সার্চ করে, তাহলে আপনার প্রজেক্টেও শো করবে। তো ট্যাগটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস। আমার 4টি ট্যাগ হয়ে গিয়েছে, আরেকটা দিতে পারবো। ওকে, আমার 5টি হয়ে গিয়েছে। এখন পুরোটা আবার একটু রিভিউ করে নিই। এখন আমি ক্লিক করব 7 কন্টিনিউ। চলে আসলাম সেকেন্ড স্টেপে, এটা হচ্ছে প্রাইসিং। তো এখানে 3টি প্যাকেজ আছে, স্টার্টার, স্ট্যান্ডার্ড এন্ড অ্যাডভান্স। এখানে চাইলে কাস্টম টাইটেলও দেওয়া যাবে আপনার মতো। অনেকে ইউজ করে, যেরকম সিলভার, গোল্ড, প্লাটিনাম।
ডিফল্ট ভাবে যেটা আছে আমি ওটাই রাখছি, স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। তারপর হচ্ছে কাস্টম ডেসক্রিপশন, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ডেলিভারি ডেজ সিলেক্ট করে দিলাম 3 দিন, 4 দিন আর 5 দিন। আমি এখন কাস্টম ডেসক্রিপশন দিচ্ছি না, এটা রিমুভ করে দিচ্ছি। এখানে কোন প্যাকেজের ভিতরে কোন সার্ভিসগুলো দেব সেগুলো আমি টিক দিয়ে দিচ্ছি। তার আগে প্রাইসিংটা দিয়ে নিই। পছন্দ দিলাম $30, তারপর $60, তারপর হচ্ছে $80। প্রথম প্যাকেজে থাকবে সাইট এসইও অডিট, দ্বিতীয়টাতে হচ্ছে এই 4টা সার্ভিস দেব, তারপরে অ্যাডভান্সের সবগুলো সার্ভিস দেওয়া হবে। দেখুন উপরে 3টি প্যাকেজের জন্য আমি ডেলিভারি ডেট দিয়েছি 3 দিন, 4 দিন, 5 দিন। যদি এর থেকে ফাস্ট ডেলিভারি দেই তাহলে কিন্তু আমি এক্সট্রা চার্জ করব, তো সেটাই আমি সিলেক্ট করে দিচ্ছি এখন। স্টার্টার দিলাম 1 দিন, স্ট্যান্ডার্ডে 2 দিন এবং অ্যাডভান্সে 3 দিন। সেটার জন্য আমি অতিরিক্ত চার্জ করব। স্টার্টার দিব এক্সট্রা $10, স্ট্যান্ডার্ড এক্সট্রা $20 এবং অ্যাডভান্সে $30। আচ্ছা, তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। আবার একটু দেখে নিচ্ছি। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন চলে এলাম আমরা 3 নম্বর স্টেপে। এখানে আমাদের প্রজেক্টের ইমেজ আপলোড করতে হবে। এখানে লেখা আছে ড্রাগ ইমেজ হিয়ার অর ব্রাউজ। এখানে আপনি ম্যাক্সিমাম 20টা পর্যন্ত ইমেজ আপলোড করতে পারবেন। আমি আমার প্রজেক্ট ইমেজগুলো আপলোড করে নিলাম। আপলোড, তো আমি আপাতত একটি প্রজেক্ট ইমেজ রাখছি, এটা চাইলে পরবর্তীতেও অ্যাড করা যাবে। আমার কাছে এখন একটাই আছে। তারপর হচ্ছে কন্টিনিউ। এখানে আমাকে দিতে হবে রিকোয়ারমেন্টস। add a requirement। এই কাজটি কমপ্লিট করতে আমার কি কি লাগবে ক্লায়েন্টের কাছ থেকে সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিব। ক্লায়েন্টের সাথে কাজ শুরু করার আগে আমাদেরকে এই জিনিসগুলা ওনাকে বলতে হবে যে কাজ
শুরু করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে, কোন কোন জিনিসের অ্যাক্সেস লাগবে। আমি এখানে দিচ্ছি I will need your website URL to conduct an SEO audit and admin access for on-page SEO. ওকে, রিকোয়ারমেন্টটা অ্যাড করে দিলাম। এখানে স্পেলিং মিস্টেক থাকলে ওরা সাজেস্ট করে। ওকে, এখন মনে হচ্ছে ঠিক আছে। তো রিকোয়ারমেন্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন। প্রজেক্টের ডেসক্রিপশনটা আগে লেখা ছিল, তো আমি এখন শুধু পেস্ট করে দিচ্ছি। তো আমি এখন এখানে কয়েকটি frequently asked questions অ্যাড করব। প্রথম কোশ্চেনটা আমি দিলাম, হোয়াট উইল বি ইনক্লুডেড ইন দ্য রিপোর্ট। আচ্ছা, আমি চাইলে একাধিক এফএকিউ অ্যাড করতে পারি। What will be the format of the audit report? Are you able to fix error? কাজটা দেওয়ার আগে ক্লায়েন্টের মনে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা আগে দিয়ে দিচ্ছি এবং আনসারটাও দিয়ে দিচ্ছি। আমি আরেকটা কোশ্চেন দেই। সেভ এন্ড কন্টিনিউ। এখানে একটি সমস্যা দেখাচ্ছে, দেখুন at least one steps is required। আমরা এই পোর্শনটা স্কিপ করে গিয়েছিলাম, আমাদেরকে এখানে একটা স্টেপ দিতে হবে মিনিমাম। এটা হচ্ছে কাজ পাওয়ার পরে আমরা কিভাবে কাজটা শেষ করব সেটা একটা স্টেপ দিতে হবে। এখানে at least একটা স্টেপ দিতে হবে। আচ্ছা, আমি এখানে একটি স্টেপ অ্যাড করে দিলাম, চাইলে একের অধিক দেয়া যাবে। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে ফাইনালাইজ।
এখানে দেখুন লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস। তার মানে হচ্ছে আমি একসাথে ম্যাক্সিমাম কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তার আগে টার্মস এন্ড সার্ভিস এগুলো আমি টিক দিয়ে নিচ্ছি, এগুলো অবশ্যই টিক দিতে হবে। এটা না দিলেও হবে নিচেরটা। আমি এখন দিচ্ছি 10টি, তার মানে 10টি প্রজেক্ট আমি একসাথে হ্যান্ডেল করতে পারবো। এখন সাবমিট ফর রিভিউ, সেন্ড টু রিভিউ। এখানে বলা আছে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ, কনগ্রেস ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ফর রিভিউ। আমার প্রজেক্টটি রিভিউর জন্য সাবমিট করা হয়ে গিয়েছে। দেখুন এখানে আন্ডার রিভিউ। তো রিভিউ প্রসেসের জন্য নর্মালি 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকে। যখন ওরা অ্যাপ্রুভ করবে তখন আমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা এতক্ষণ যেই প্রজেক্টটি তৈরি করলাম এটা পুরোটা একটা প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা রিভিউ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কোথাও কোনো ভুল আছে কিনা, তাহলে কিন্তু আমরা এখনো কারেকশন করতে পারবো রিভিউ চলাকালীন সময়ে। দেখুন 48 ঘন্টা সময় নিয়েছে, তারপর ওনারা মেইলে আমাকে কনফার্ম করেছে কংগ্রাচুলেশনস ইউর প্রজেক্ট ইজ অ্যাপ্রুভ। তো এখন যদি আমার প্রজেক্টটা আবার ওপেন করে দেখি, দেখুন এখন কেউ চলে এসেছে অ্যাপ্রুভ, আগে যেটা ছিল আন্ডার রিভিউ। আমার প্রজেক্টটি এখন লাইভ। তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করেন তাহলে অবশ্যই এটা অ্যাপ্রুভ হবে। তো আপনারা তখন দেখলেন কিভাবে আপওয়ার্কে প্রজেক্ট তৈরি করতে হয় এবং এটা কিভাবে তৈরি করলে অ্যাপ্রুভ হয়। তো ফিউচারে আপনারা যদি এরকম লাইভ প্রজেক্টের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। তো সকলের শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।